তোমার ভিডিওতে তো আমার বৃন্দাবন ঘোরা হয়ে গেল। এই রকম কমেন্টগুলো দেখলে খুব ভালো লাগে। মনে হয় যেন আরও ঘুরি, আরও ভিডিও বানাই, সে সব কিছু তোমায় দেখায় যা আমি নিজের চোখে দেখছি। আর হয়তো ভগবানও এমনটাই চায়। আর আজ তাই তোমাদেরকে একটা শিব মন্দিরের সাথে একটা সতীপীঠেরও দর্শন করাবো। তবে এটা কোনো সাধারণ শিব মন্দির না, এটা হলো ভূতেশ্বর মহাদেব মন্দির। কথিত আছে দাপর যুগ থেকে মহাদেব তার ভূত ও গন্ধের নিয়ে এখানে ধ্যানমগ্ন। আর ইনি হচ্ছেন মথুরার কোতোয়াল, অর্থাৎ মথুরায় কেউ ভূতেশ্বর মহাদেবের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। এখানে পাতাটাও নড়ে তার অনুমতি নিয়ে। মন্দিরে আমরা ঘুরছিলামই, তখন চোখ পড়ল একটা ব্যানারে, লেখা আছে 51 সতীপীঠের এক পীঠ, উমা কাত্যায়নী শক্তিপীঠ। এখানে সতীর কেশ অর্থাৎ চুল পড়েছিল। আমি কখনোই ভাবিনি এইভাবে কোনো সতীপীঠের দর্শন করতে পারবো। এটা আমার 2 নম্বর সতীপীঠ হলো। এর আগে আমি মা যোগাদ্দার দর্শন করেছিলাম, যেখানে মায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। মাটির নিচে প্রায় 2 তলা সমান গভীর এই মায়ের মন্দির। যত নিচে যাচ্ছি তত যেন গা একটা ছমছমে ব্যাপার ছিল। আর এই মায়ের মূর্তি কি ভয়ঙ্কর সুন্দর না! তোমরা যারা সামনেই বৃন্দাবন মথুরা ঘুরতে আসছো, তারা যেন অবশ্যই ভূতেশ্বর মন্দিরটা নিজের লিস্টে রেখো। এটা মথুরা আর বৃন্দাবনের একদম মাঝামাঝি পড়ে। তারপরে সেখানকার সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করে নিজের ঘরের ঠাকুরের জন্য কিছু কেনাকাটি করে খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। একটু তাড়া থাকায় সেদিন আর দোকানের মালাই লস্যিটা খাওয়া হয়নি। তবে আমুলের এই লস্যিটা দিয়েই আমাদের রাতের গুড নাইট ড্রিঙ্ক হয়ে গেল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এটা কোনো ডেলি ভ্লগ তো অবশ্যই ছিল না, তবে চেষ্টা করেছি তোমাদেরকে আজকে আরেকটা মন্দির দর্শন করানোর। কেমন লাগছে জানিও অবশ্যই।